আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ও ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন এবং আগামীকালে ভালো থাকুন, এটি আমার কামনা। তো প্রিয় কৃষক ভাইরা, আজকে আমি একটি ধানের জমিতে চলে এসেছি। তো এখন প্রায় জমিতে কাস্তর বা থোড় আসার সময়। তো এই ধানের জমিতে আসার একটি মূল কারণ, সেটি হচ্ছে আপনাদের ধানের জমিতে বাদামি শোষক পোকা, যেটিকে আপনারা চুষি পোকা নামে চিনে থাকেন। তো এই চুষি পোকাকে আজকে আমরা দমন করার কৌশল জানবো এবং সেটি কোন বিষ দিলে পরে সঠিকভাবে দমন হবে এবং চাষি ভাইরা কি কি ভুল করে থাকে, তাই আজকে এই ভিডিওটিতে আলোচনা হবে। তো প্রিয় কৃষক বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটিতে স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখার অনুরোধ থাকলো। তাহলে আপনারা সব যে ডিটেলস গুলো আলোচনা করব সেটি আপনারা বুঝতে পারবেন এবং আপনাদের ধানের চষি পোকা সম্পর্কে কিছু জ্ঞান অর্জন হবে। আর আরেকটি সেটি আপনারা প্রায় যে সাবস্ক্রাইবার আছেন আমার, সে সাবস্ক্রাইবাররা ভিডিও দেখছেন এবং যারা ভিডিও দেখছেন তারা সাবস্ক্রাইব করছেন না। এটি অনুরোধ থাকলো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। ধানের থোড় আসা থেকে পরবর্তী সময়ে গাছের গোড়া থেকে বাদামি বর্ণের ছোট ছোট পোকা রস চুষে খায়। আপনারা যেগুলো দেখছেন এগুলোই সেই বাদামি কালারের চুষি পোকা, যেটিকে বলা হয় ব্রাউন প্ল্যান্ট হপার। এবং এই পোকাগুলো আপনার কি করে, মধ্যশিরার মধ্যে ডিম পাড়ে। যে গাছের আপনার যে পাঁচকাঠিটা দেখছেন, সে পাঁচকাঠির ভিতরে গিয়ে মধ্যশিরাতে ডিম পাড়ে, যেন ডিমে কোনো ইফেক্ট না আসে। এবং ডিম ফুটে বাচ্চা বার হয় 2 সপ্তাহের মধ্যে। 5 বার খোসল ত্যাগ করে। 2 সপ্তাহ অর্থাৎ 14 দিনে পরস্পর 5টি খোসল ত্যাগ করে। সাপে যেরকম কলস পাড়ে, সেরকমই এই পোকা তার খোসলটা 5 বার ত্যাগ করে এবং যতবার সে এই খোসলটিকে ত্যাগ করবে, তার চুষক ক্ষমতা, যে চুষে খায় ক্ষমতাটা তাদের বৃদ্ধি পাবে। তারপর যে খোসল ত্যাগ করার পর পূর্ণাঙ্গ দশায় পরিণত হয়। বাচ্চা পোকাগুলি প্রথমে সাদা থাকে এবং পরে বাদামি রঙের ধারণ করে। প্রথমের দিকে ডানা ছোট এবং পূর্ণাঙ্গ পোকা বেশি থাকে। পরের দিকে বড় ডানাযুক্ত পূর্ণাঙ্গ পোকার দেখা যায়। বাচ্চা ও পূর্ণাঙ্গ পোকা গোড়া থেকে রস চুষে খাওয়ার সময় কিছু পদার্থ গাছের মধ্যে ঢুকিয়ে দেয়। এই বিষাক্ত পদার্থের জন্য ধান গাছের পাতা বয়স্ক হয়ে যাওয়ার আগে হলুদ হয়ে যায়। দেখছেন যে গাছের পাতাগুলো, যে নিচেকার গাছের পাতাগুলো, এই পাতাগুলো সম্পূর্ণ হলুদ হয়ে গেছে। তার কারণ কি? সে চুষে খাচ্ছে, তার সঙ্গে সঙ্গে সে কিছু বিষাক্ত পদার্থ, তার যে বিষাক্ত পদার্থগুলো হয়, সাপের যেরকম বিষ হয়, সে বিষাক্ত পদার্থ এই বাদামি কালারের চুষি পোকারও হয়। সেই বিষাক্ত পদার্থগুলি সে গাছের মধ্যে ঢুকিয়ে দেয় এবং সে গাছটিতে ব্রাউন প্ল্যান্ট হপার নামক রোগ আক্রান্ত হয়। এবং এই বিষাক্ত পদার্থের জন্য ধান গাছের পাতা বয়স্ক হয়ে যাওয়ার আগে হলুদ হয়ে যায়। রস চুষে খাওয়ার ফলে গাছের পাতা শুকিয়ে যায় ও গোড়া নরম হয়ে যায় এবং গাছ ভেঙে পড়ে। গাছের গোড়াতে পোকার মল দেখা যায়। গাছের পোকাতে তারা যে রস চুষে খায় এবং তাদের যে পায়খানা মলটা, সে গাছের গোড়াতে দেখা যায়। এছাড়া গাছের গোড়াতে পোকা নিঃসৃত মধু বিন্দুর ওপর ছত্রাকের আস্তরণ দেখা যায়। গাছের গোড়াতে দেখবেন আপনারা যে মাকড়সার জাল টাইপের কিছু, যেগুলোকে আমরা ছাতা পোড়া বলি, সে ছাতা পড়ার মতো কিছু ছত্রাক দেখা যায়। এই ছত্রাকের আক্রান্ত দূর থেকে আক্রান্ত খেতে হলে মনে হয় যেন মাঝে ক্ষেত পুড়ে গেছে এবং একে হপার বলে। আমি যেটা বললাম যে এই যে গাছের রসটা চুষে খায় এবং যে আপনার পদার্থটা ছাড়ে, তারা বিষাক্ত পদার্থটা গাছের মধ্যে ঢুকিয়ে দেয়। সেই পদার্থটা ঢোকার পর এই যে রোগটি হয়, সেটি হচ্ছে হপার। এই হপার রোগটি পোকার আক্রমণ হলে ধান খেতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। মনে হয় যেন ধান পেকে গেছে, কিন্তু কার্যক্ষেত্রে দেখা যায় দানা সম্পূর্ণ পুষ্ট হয়নি। বেশি আক্রমণ হলে ধানের শীষ বার হয় না। এই পোকা খোসা ও ছেঁড়া পাতা রোগের ভাইরাস বহন করে।
এই পোকাটা আপনার রস চুষে খাওয়ার সাথে সাথে যে গাছে রস চুষে খাচ্ছে, আপনার ধানের জমিতে হয়তো কোনো একটা জমিতে আপনার খোলা পচা রোগ হয়ে, এবং সেই জমিটিতে যদি সে রস চুষে খায়, তাহলে সেই রস চুষা অন্য জমিতে যদি যায়, সাপোজ দেখুন আপনার যে বাদামি চোষক পোকাটা রস চুষে খাচ্ছে, সেই রস চুষে খাওয়ার সময় আপনাকে যখন একটা মশাতে কামড় দেয় এবং সে আপনার রক্ত খায় না, তার সঙ্গে সঙ্গে আপনাকে ম্যালেরিয়া, ডেঙ্গু এরকম রোগ আপনার শরীরে প্রবেশ করিয়ে দেয়। তেরকমই আপনার কোনো, এই যেমন এই গাছটি আমরা দেখতে পাচ্ছি, এই গাছটিতে কিন্তু খোলা পচা রোগ লেগেছে। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন বাদামি শোষক পোকা, এই যে বাদামি শোষক পোকা লেগে গেছে, দেখতে পাচ্ছেন এই যে বাদামি শোষক পোকা, এবং এটিতে খোলা পচা রোগ হওয়ার কারণে এই যে আপনার রসটিকে চুষে খাবে, এবং এই রসটিকে চুষে খাওয়ার পর যদি অন্য কোনো গাছে, অর্থাৎ এই সব জমিতে যে গাছে যদি ওরা যায়, তাহলে সেই গাছেও তারা এই খোলা পচা রোগটিকে ছড়িয়ে দিবে। এবং তার পাশে পাশে তারা ব্রাউন প্ল্যান্ট হপার রোগটিকে তো ছড়াচ্ছেই। এই কারণে আপনাদের ধসা এই বাদামি শোষক পোকাটা বহন করে, সেটি আমি বলতে চাইছি। এবং আরেকটি যেটি বিষয় কৃষক ভাইয়েরা যেটি আপনারা ভুল করে থাকেন, সেটি হচ্ছে আসলেই কি আপনারা জানেন যে এটি বাদামি শোষক পোকা লেগেছে না এটি লেগেছে আপনার ধসা? এটি ভুল করে কৃষক বন্ধুরা। তো আপনারা কিভাবে বুঝবেন যে এটি বাদামি শোষক পোকার আক্রমণ না ধসার আক্রমণ? আজকে আমরা এই ভিডিওতে ডিটেলসে তুলে ধরছি। তো আমরা প্রথমে ধানের জমিতে যাব এবং এরকম ভাবে গোড়াটিকে ফেড়ে দেখব। এই যে দেখতে পাচ্ছেন কতগুলো বাদামি শোষক পোকা এবং তার ডিম, এই যে দেখতে পাচ্ছেন কতগুলো বাদামি শোষক পোকা লেগে গেছে ধানের জমিতে, কতগুলো বাদামি শোষক পোকা। এই দেখেন, দেখুন এই যে বাদামি শোষক পোকাটা দেখতে পাচ্ছেন, এর বয়স বেশি হয়ে গেছে, কারণ এর 2 সপ্তাহ পার হয়ে গেছে, এবং এগুলো সাদা সাদা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সে ডিম। আমি বললাম যে তারা পাশকাঠির মধ্য শিরাতে আপনার ডিমের মানে ডিমগুলো পাড়ে, এবং তারা সেই। তো কৃষক বন্ধুরা, আপনারা এটিকে চিনবেন কিভাবে? কোনো কৃষক বন্ধুরা কি করে থাকে, সারের দোকান যায় এবং সারের দোকান গিয়ে বলে যে দাদা আমার জমিতে ধসা লেগে গেছে। কৃষক ভাইরা সেটিকে আসলে তদন্ত করলো কি করলো না, সেটি ধসা কি ধসা না, সেটি আপনার ধসার কারণে হচ্ছে না তার বাদামি চোষে পোকার কারণে হয়েছে, সেটি তদন্ত না করেই সে দোকানে গিয়ে বললো যে আমার ধসা হয়েছে। এবং আপনি যদি ধসার বৃষ্টি স্প্রে করেন, তাতে তো আপনার বাদামি শোষক পোকাটা মারা যাচ্ছে না, তার ফলে কি হচ্ছে, আপনার যে মানে বাদামি শোষক পোকাটা মারা না যাওয়ার ফলে আপনার ধানের জমিতে এই রোগটি আরো ছড়াচ্ছে এবং এই পোকাগুলো আরো বংশ বিস্তার করছে। তা আমরা সেটাই আজকে জানবো। ধানের জমির গোড়াটিকে আমরা ফেড়ে দেখব। এই যে দেখুন, এই ধানের জমিতে কতগুলো বাদামি চষি পোকা আছে। তো এটি যদি আপনারা লক্ষ্য করে দেখতে পান, তাহলে আপনারা অতি শীঘ্রই এর দমন ব্যবস্থা নিতে হবে। এবং কৃষক বন্ধুরা, আর একটা যেটি আমি এখানে আলোচনা করছি, সেটি হচ্ছে ধানের জমিতে আপনারা হয়তো চষি পোকারই বিষ দিলেন, 1 সপ্তাহ বিষ দিলেন, 1 সপ্তাহ আপনার পোকাটি কন্ট্রোল হলো, তারপর আবার এই পোকাটির আক্রমণ শুরু হয়ে গেল। এটি কি কারণে হয়? এটি হয় আপনার মূলত শুধু যদি একটা টেকনিক্যাল মারেন, মানে আপনারা জমিতে যদি একটি বিষ প্রয়োগ করেন এবং সেই বীজটিতে শুধু পায়োমেট্রিজিন যদি থাকে, তাহলে আপনার সে মদগুলো, অর্থাৎ সে পোকাগুলো মরবে, তার ডিমটি নষ্ট হবে না। তো তার ডিম নষ্ট করার জন্য আমরা কি বিষ মারবো? বাজারে পাওয়া যায় ডাইনামাইট বলে, বা আরো অন্য কোনো নামে পাওয়া যাবে। তো আমি এখানে আপনাদেরকে টেকনিক্যালটা বলে দিচ্ছি। টেকনিক্যাল থাকবে আপনার ডাইনাটোফোরন 50% প্লাস পায়োমেট্রিজিন 45%। এই বীজটি যদি মারেন, তাহলে এই বীজটিতে আপনাদের যে ডিমের সঙ্গে যে পোকাটা, সে দুটোকেই সে আরামসে দমন করবে। এবং এই ডাইনাটোফোরনের কাজ হচ্ছে সে ডিমটিকে নষ্ট করছে, এবং ডিমটিকে নষ্ট করার সাথে সাথে যেসব মানে আপনার যেসব অন্য প্রকারও ডিম থাকে, মাকড়, তারপরে আপনার মাজরার মত, এসব ডিমগুলোকে সে নষ্ট করে দিচ্ছে। আর পায়োমেট্রিজিনের কাজ কি, যেসব উড়ন্ত বাহক পোকা থাকে সেগুলোকে আপনার নষ্ট করে দিচ্ছে। যেরকম আপনার এখনকার যেটি সব থেকে ডেঞ্জার, সেটি হচ্ছে বাদামি কালারের চষি পোকা। তো আপনারা অবশ্যই এই বীজটি ইউজ করবেন, শুধু একটা টেকনিক্যাল পায়োমেট্রিজিন ইউজ করবেন না। ডাইনাটোফোরন প্লাস পায়োমেট্রিজিন, এই দুটো টেকনিক্যাল যে বিষে থাকবে সেটি আপনারা ইউজ করবেন। বাজারে বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পাওয়া যাবে। আর
এই বীজটিকে ব্যবহার করার এবং স্প্রে করার নিয়ম হচ্ছে 1 বিঘা জমিতে আপনি 4 ট্যাঙ্কি জল করবেন, অর্থাৎ 1 বিঘা জমিতে 60 লিটার জল করবেন। আর যখন এই বীজটিকে আপনারা স্প্রে করবেন তখন এই বিষে আপনারা স্টিক অর্থাৎ আঠাটি অ্যাড করবেন, তাহলে গাছে ভালোভাবে ট্রান্সলেমিনার হয়ে ছড়িয়ে যাবে এবং পোকাকে খুব সহজে দমন করতে পারবে। এই বীজটি ইউজ করলে আপনার জমিতে 2 থেকে 3 ঘন্টার মধ্যে আপনি পোকাকে মারা যেতে দেখতে পাবেন। আরেকটি যেটি মূল বিষয় সেটি হচ্ছে আপনার যখন জমিতে বিষ স্প্রে করবেন তার যে নজেলটা, সেই নজেলটা হালকা একটু লুজ করবেন, তাহলে সেই ড্রপ যে আপনার বিষটা স্প্রে হয়ে পড়বে সেটি একটু মোটা আকারে পড়বে, তাহলে গোড়াতে যে আপনার ধানের জমিতে যদি স্প্রে করেন তাহলে গোড়াতে প্রবেশটা ভালো হবে। এবং জমিতে এরকম করে আপনারা যদি ভিলি ভাঙতে পারেন তাহলে খুবই সুন্দর হবে। এরকম যদি ভিলি ভাঙতে পারেন তাহলে আপনার জমিটিতে পোকাটি খুব সুন্দরভাবে দমন করা যাবে। তো কৃষক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগ্রো মাইন্ড ফ্যামিলিতে একজন সদস্য হয়ে উঠুন। এবং যে ভাইয়ের এই সমস্যা অর্থাৎ ব্রাউন প্ল্যান্ট হপার রোগটি হয়েছে, তে ভাইকে এই ভিডিওটা শেয়ার করুন, তার এই ভিডিওটি খুবই একটি কাজে লাগবে। ধন্যবাদ কৃষক বন্ধুরা, ভালো থাকবেন।